আমি যদি আজ মারা যাই, আমার হায়াত যদি আল্লাহ তাআলার দরবারে আমার তাকদিরে শেষ হয়ে যায়, আমার জন্য বরাদ্দকৃত নিঃশ্বাসগুলো যদি শেষ হয়ে যায়, আমার জন্য বরাদ্দকৃত রিজিক শেষ হয়ে যায়, আজ রাতে ঘুমাইতে গেলাম, ফজরের নামাজে উঠতে পারলাম না, এলান হয়ে গেল অমুক রাতের বেলায় ইন্তেকাল করেছে, আমার জন্য কিছু মানুষ দৌড়াবে মোহাম্মদপুর বাজারে গিয়ে, সেখান থেকে কাফনের কাপড় কিনে আনবে, গোলাপ জল কিনে আনবে, গোলাপ জল কিনে আনবে, বাঁশ কাটা শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? বাঁশ কাটা শুরু হয়ে যাবে, আত্মীয় স্বজনরা আসবে, চারপাশে বসে কাঁদতে থাকবে, কেউ আমাকে ধোয়াবে, কেউ গোসল করাবে, এরপরে সাদা 3 টুকরা, মহিলা হলে 5 টুকরা কাপড়ে পেঁচাইয়া খাটের মধ্যে শোয়াইয়া রাখবে। আমার চোখ আছে, দেখার ক্ষমতা নাই, কান আছে, শোনার ক্ষমতা নাই, আব্বা আব্বা বলে মাথার কাছে চিৎকার করে নাবালক মাসুম বাচ্চাগুলো কাঁদবে, জবান দিয়ে বাবা বলে ডাকার সান্ত্বনা দেওয়ার ভাষা নাই, পায়ের কাছে মেয়েরা কানবে, বোনেরা কানবে, মা কানবে, বাবা কানবে, সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আমাকে সবাইকে এতিম করে আমি যখন চলে যাব, কবরের মধ্যে আমাকে দাফন করে আসা হলো, ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, দিনের বেলা অন্ধকার, রাতের বেলা অন্ধকার, সবাই যখন মাটি চাপা দিয়ে চলে আসলো, সন্ধ্যা ঘনিয়ে আসলো, চারদিকে গুরুস্থানের অন্ধকার, ঝিঝি পোকার অন্ধকার, আমার কি অবস্থা হবে একাকী কবরের মধ্যে? বন্ধু, কোরআনের ইলম, হাদিসের ইলম না থাকলে কল্পনা করে লাভ নাই। আর যদি কোরআন হাদিসের ইলম থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে কবরের মধ্যে 2 জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে, উত্তর দিতে না পারলে আসমান থেকে জবাব আসবে, আফরিশুহু মিনান নার, আগুনের বিছানা বিছায়া দাও, ওয়ালবিসুহু মিনান নার, আগুনের পোশাক পরায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে দরজা জানালা খুলে দাও, জাহান্নামের আগুনের লেলিহান শিখা তার কবরে প্রবেশ করতে থাকবে। ও বন্ধু, এই পর্যন্ত হলেও তো স্বার্থ তা না, 99 নাজাতান, কবরের মধ্যে 99টা অজগর সাপ নিযুক্ত করে দেওয়া হবে, এমন এমন সাপ, যদি দুনিয়াতে একটা সাপ কেবলমাত্র নিঃশ্বাস ছাড়ে, তাহলে মা আম্বাতাত খদরা ও ফিদ দুনিয়া, এই দুনিয়াটা আর সবুজ ঘাসপালা জন্মাবে না। হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাশশিরিল মাশাঈনা ফিয যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামা, বাশশিরিল মাশাঈন, বাশশিরিল মাশাঈনা ফিয যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যারা নাকি রাতের অন্ধকারে মসজিদে যাতায়াত করে, যে সকল মুরব্বী মানুষগুলো কষ্ট স্বীকার করে করে ঘর থেকে অন্ধকারে মসজিদে যায়, রাতের অন্ধকার তাদের মসজিদে যেতে বাধা সৃষ্টি করে না, যেই সকল যুবক ঠান্ডা কনকনে শীতকে উপেক্ষা করে ঘর থেকে মসজিদ পর্যন্ত ঠান্ডা শীতের মধ্যে হলেও ফজরের নামাজে গিয়ে হাজির হয়ে যায়, এশার নামাজে গিয়ে হাজির হয়ে যায়, নবীজি বলেন, আমার উম্মতেরা ওই সকল আমার প্রিয় উম্মতদেরকে ওই দিন পূর্ণ নূরের সুসংবাদ দান করিও, যেই দিন পুলসিরাত পার হওয়ার সময় চারদিকে অন্ধকার হবে। বন্ধুরা আমার, নবীজি বলেন পুলসিরাত হবে ছুরির চাইতে ধারালো এবং চুলের চাইতে চিকন, জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত দাঁড় করানো হবে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, এমন কোন ব্যক্তি নেই যে নাকি পুলসিরাত পার হয়ে যেতে হবে না। জান্নাতি ব্যক্তিরা তাদের ওই যে ফজরের নামাজে এবং এশার নামাজে যাতায়াত করেছে মসজিদে, এই কারণে আল্লাহ তাআলা এই ফজর এবং এশার নামাজে রাতের অন্ধকারে মসজিদে যাতায়াতের কারণে আল্লাহ তাআলা একটা আলো দান করবেন, ওই আলোতে পুলসিরাতের জায়গাটা আলোকিত হয়ে যাবে, আর সে বিদ্যুৎ গতিতে আলোকময় অবস্থায় সে পার হয়ে জান্নাতে চলে যাবে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাশশিরিল মাশশাইন ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামা। রাতের অন্ধকারে যারা মসজিদে যাতায়াত করে তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দান করিও। প্রিয় নবীজি আরো বলেন, ও দুনিয়ার মানুষেরা, ঠান্ডা পানি দিয়ে ওযু করার যে নেকিটা এটা তোমরা জানো কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সালাতুন কাফফারাত, তিনটি আমল আছে মানুষের গুনাহকে মিটিয়ে দেয়, গুনাহকে মুছে দেয়। তিনটি আমল মানুষের গুনাহকে মিটিয়ে দেয়, গুনাহকে মুছে দেয়। তার শরীর থেকে গুনাহকে মুছে দেয়, মানুষের শরীর থেকে গুনাহকে মুছে দেয়। ব্ল্যাকবোর্ডের মধ্যে চক দিয়ে লেখার পরে কাপড় দিয়ে মুছলে যেমন চক মুছে যায়, আয়নার উপরে ধুলাবালু পড়লে ভিজা কাপড় দিয়ে মুছলে যেমন আয়না চকচকে হয়ে যায়, মানুষ গুনাহ করার কারণে তাদের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। হাদিসের মধ্যে নবীজি বলেন, আলা ওয়া ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। লোহার মধ্যে পানি লাগলে যেমন মরিচা পড়ে জং পড়ে যায়, ধারালো লোহা, ধারালো ছুরি, ধারালো দাও কিছুদিন মাটির মধ্যে ফেলে রাখলে মরিচা পড়ে জংকার পড়ে যাওয়ার কারণে সেটা দিয়ে আর কাজ চলে না। আল্লাহর নবী বলেন, আমাদের এই অন্তরসমূহের মধ্যে একের পর এক গুনাহ করতে করতে অন্তরটা মরিচা পড়ে যায়, জং পড়ে যায়। অন্তরের মধ্যে যখন জংকার পড়ে যায়, মরিচা পড়ে যায়, ওই অন্তরে আর নামাজ ভালো লাগে না, ওই অন্তরে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ওই অন্তরে নেক আমল করতে ভালো লাগে না, ওই অন্তরটা মরিচায় আচ্ছন্ন হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর রাসূল, লোহার মরিচা দূর করার জন্য যেমন রেত আছে, রেত দিয়ে ঘষলে পরে লোহার মরিচা দূর হয়, তাহলে আমাদের অন্তরের মরিচা দূর করার পদ্ধতি কি? ওয়ামা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুইটা রেত দিয়ে তোমাদের অন্তরটা ঘষলে পরে অন্তরের মরিচা দূর হয়ে যাবে। এই দুনিয়াতে কাপড় ময়লা হলে দূর করার জন্য সাবান লাগে, ঠিক কিনা বলেন না? কাপড় ময়লা হলে দূর করার জন্য সাবান লাগে। সফটওয়্যারের মধ্যে ভাইরাস পড়লে অ্যান্টিভাইরাস লাগে, ঠিক কিনা? টাইলসের ময়লা দূর করার জন্য ভিক্সল আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার সব কিছুর ময়লা দূর করার জন্য পদ্ধতি আছে। নবীজি বলেন, অন্তরের ময়লা দূর করে আল্লাহর মারিফাত এবং ভালোবাসা দিয়ে অন্তর পূর্ণ করার জন্য অন্তরের জন্য রেত আছে, ময়লা পরিষ্কারের বস্তু আছে। সাহাবায়ে কেরাম বললেন, সেটা কি জিনিস? নবীজি বললেন, দুইটা জিনিস। এক নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত, এক নাম্বার হলো অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করা, মৌতকে স্মরণ করো বেশি বেশি। নাম্বার 2 ওয়া তিলাওয়াতুল কোরআন, বেশি থেকে বেশি কোরআনে কারীমের তিলাওয়াত। সকালবেলা যখন কোনো বান্দা মৌতের ধ্যান করবে, আমি যদি আজ মারা যাই, আমার হায়াত যদি আল্লাহ তাআলার দরবারে আমার তাকদীরে শেষ হয়ে যায়, আমার জন্য বরাদ্দকৃত নিঃশ্বাসগুলো যদি শেষ হয়ে যায়, আমার জন্য বরাদ্দকৃত রিজিক শেষ হয়ে যায়, আজ রাতে ঘুমাইতে গেলাম, ফজরের নামাজে উঠতে পারলাম না, এলান হয়ে গেল অমুক রাতের বেলায় ইন্তেকাল করেছে, আমার জন্য কিছু মানুষ দৌড়াবে মোহাম্মদপুর বাজারে গিয়ে, সেখান থেকে কাফনের কাপড় কিনে আনবে, গোলাপ জল কিনে আনবে, বাঁশ কাটা শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? বাঁশ কাটা শুরু হয়ে যাবে, আত্মীয় স্বজনরা আসবে, চারপাশে বসে কাঁদতে থাকবে, কেউ আমাকে ধোয়াবে, কেউ গোসল করাবে, এরপরে সাদা 3 টুকরা, মহিলা হলে 5 টুকরা কাপড়ে পেঁচাইয়া খাটের মধ্যে শোয়াইয়া রাখবে। আমার চোখ আছে, দেখার ক্ষমতা নাই, কান আছে, শোনার ক্ষমতা নাই। আব্বা আব্বা বলে মাথার কাছে চিৎকার করে নাবালক মাসুম বাচ্চাগুলো কাঁদবে, জবান দিয়ে বাবা বলে ডাকার সান্ত্বনা দেওয়ার ভাষা নাই।
পায়ের কাছে মেয়েরা কানবে, বোনেরা কানবে, মা কানবে, বাবা কানবে, সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আমাকে সবাইকে এতিম করে আমি যখন চলে যাব, কবরের মধ্যে আমাকে দাফন করে আসা হলো। ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। দিনের বেলা অন্ধকার, রাতের বেলা অন্ধকার। সবাই যখন মাটি চাপা দিয়ে চলে আসলো, সন্ধ্যা ঘনিয়ে আসলো, চারদিকে গুরুস্থানের অন্ধকার, ঝিঝি পোকার অন্ধকার। আমার কি অবস্থা হবে একাকী কবরের মধ্যে বন্ধু? কোরআনের ইলম, হাদিসের ইলম না থাকলে কল্পনা করে লাভ নাই। আর যদি কোরআন হাদিসের ইলম থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে, উত্তর দিতে না পারলে আসমান থেকে জবাব আসবে। আফরিশুহু মিনান নার, আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে দরজা জানালা খুলে দাও। জাহান্নামের আগুনের লেলিহান শিখা তার কবরে প্রবেশ করতে থাকবে। ও বন্ধু, এই পর্যন্ত হলেও তো স্বার্থ তা না। 99 নাজাতান, কবরের মধ্যে 99টা অজগর সাপ নিযুক্ত করে দেওয়া হবে। এমন এমন সাপ, যদি দুনিয়াতে একটা সাপ কেবলমাত্র নিঃশ্বাস ছাড়ে তাহলে মা আম্বাতাত খাদরা ও ফিদ দুনিয়া, এই দুনিয়াটা আর সবুজ ঘাসপালা জন্মাবে না। ওই জাপানের হিরোশিমার মধ্যে আমেরিকা পারমাণবিক বোমা মারার কারণে আজও পর্যন্ত ল্যাংরা খোরা আতুর জন্মায়, এর চেয়ে বেশি দুনিয়াটা তামার জমিনে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ওই সাপ কামড়াবে, গুর্জ মারবে, 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, আবার তোলা হবে, আবার আযাব চলবে। কতদিন পর্যন্ত? 40 বছর পর্যন্ত। কেউ বলেছেন 40,000 বছর পর্যন্ত কবরের মধ্যে ঘুম নাই। আযাবের পর আযাব, রিমান্ডের শাস্তি চলতে থাকবে। বন্ধু, এই কল্পনা যদি করা হয় তাহলে অবশ্যই অবশ্যই অন্তরের মরিচাগুলা দূর হয়ে যাবে। বন্ধুরা আমার, এই জন্য নবীজি বলেন, উযকুরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। ও দুনিয়ার মানুষেরা, সকাল সন্ধ্যা রাত্র দিনে তোমরা দুনিয়ার সুখ শৌখিনতা, স্বাদ আহ্লাদ ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। যখন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা, তখন তোমাদের এই মৃত্যুর স্মরণ তোমাদেরকে চোখকে হারাম দেখা থেকে বাঁচাবে, কানকে হারাম শোনা থেকে বাঁচাবে, মুখকে হারাম বলা থেকে বাঁচাবে, পেটকে হারাম খাওয়া থেকে বাঁচাবে, হাতকে অন্যায় কাজ করা থেকে বাঁচাবে। বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, দুইটা আমল তোমাদের অন্তরকে পরিষ্কার করে দেয়। একটা হলো বেশি বেশি, বলেন না, বেশি বেশি মৃত্যুকে স্মরণ। 2 নাম্বার হলো ওয়াতিলাওয়াতুল কুরআন, বেশি থেকে বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করা। হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। ও আমার উম্মতেরা, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করো। এই কোরআন যদি কলিজার মধ্যে উঠাইতে পারো, কোরআনকে ভালোবাসতে পারো, কোরআনের মহব্বত অন্তরে লালন করতে পারো, কোরআনের সাথে তোমার যদি একটা মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে তুমি ইন্তেকাল যখন করবা, তোমার মা কবরে যাবে না, বাবা কবরে যাবে না, তোমাকে সাহায্যকারী কেউ থাকবে না। 50,000 বছর হাসরের ময়দানে রক্ত পুজের মধ্যে সাঁতার কাটা থেকে কেউ বাঁচাইতে আসবে না, কবরের আযাব থেকে কেউ বাঁচাইতে আসবে না। অথচ আল্লাহ তাআলা তোমার কোরআনকে তোমার কবরের মধ্যে পাঠাইয়া দিবেন। বিচার দিবসে আল্লাহর আদালতে কোরআন দাঁড়ায়া যাবে। এই কোরআন এসে বলবে, ওগো আল্লাহ, আমি যদি তোমার কিতাব হয়ে থাকি, আমি যদি তোমার কালাম হয়ে থাকি, তাহলে তোমার কাছে তোমার আদালতে তোমার এই বান্দার জন্য আমার একটা আপিল আছে। আল্লাহ বলবে, কি আপিল? বলবে, এই বান্দা আমাকে তেলাওয়াত করতো, সে শুদ্ধ করে সুন্দর করে তেলাওয়াত করতে পারতো না, চেষ্টা করত, ছোটবেলায় মাদ্রাসায় কোনোদিন যায় নাই,
মাদ্রাসায় ভর্তি যদি হইতো তো ভালো করে সুন্দর করে তেলাওয়াত করত। মাদ্রাসায় ভর্তি হতে পারে নাই, মাদ্রাসায় যাইতে পারে নাই, বয়স হয়ে গেছে, সংসার করে বিয়ে শাদী করেছে, নাতিপুতি হয়েছে, মুখটা শক্ত হয়ে গেছে, সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত করতে চাইলেও মুখে জু দেয় না, মুখে আসে না, উচ্চারণগুলো মাখরাজ থেকে সুন্দর করে করতে পারে না। কিন্তু তোমার কোরআনের ভালোবাসায় তার অন্তরটা, তার কলিজাটা নরম নরম ছিল। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী ইয়াতাতাউ ফালাহু আজরান, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে ঠেকিয়া ঠেকিয়া পড়ে, আটকায়া আটকায়া পড়ে, থেমে থেমে পড়ে, বেজে বেজে পড়ে, একেবারে একসাথে হাফেজ সাহেবের মতো পুরা লাইন তেলাওয়াত করতে পারে না, এক দুই শব্দ করে করে কুত পাইরে পড়ে, আমাদের এলাকায় বলে কুত পাইরে পড়ে। কি করে পড়ে বলি না, কুত পাইরে পড়ে, কয় ঠেকে ঠেকে পড়ে। এই কথাটাই নবীজি বলেছেন, ওয়াল্লাযী ইয়াতাতা, যারা নাকি কুত পাইরে পড়ে, সুন্দর করে হাফেজের মতো পড়তে পারে না, নবীজি বলেন, ও বুড়া মানুষ, কুত পাইরে পড়ো। এই জন্য কোরআন তেলাওয়াত করা বাদ দিও না। হে যুবক, বিশুদ্ধ করে সুন্দর করে তেলাওয়াত করতে জানো না, খুব দ্রুততার সাথে পড়তে জানো না, তাই বলে কোরআন তেলাওয়াত বাদ দিও না। জীবনের শেষ পর্যন্ত নিজেকে ছাত্র মনে করো, তালেবে ইলম মনে করো, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের সাথে সম্পর্ক তৈরি করে তার কাছে রাতের বেলায় বা সকাল বেলায় গিয়ে কোরআনটা শুদ্ধ করতে থাকো, মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে থাকো। যদিও শুদ্ধ করে উচ্চারণ মৌত পর্যন্ত না হোক না কেন, কোত পাইরে পাইরে পড়তে থাকো। আল্লাহ রাসূল বলেন, তারপরেও তোমার আমল নামার মধ্যে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। একটা হলো কোরআন তেলাওয়াতের সওয়াব, আর একটা হলো কুত পাইরে কষ্ট করে পড়ার সওয়াব। সুবহানাল্লাহ বলেন না। একটা হলো কোরআন তেলাওয়াতের নেকি, আর একটা হলো ঠেকিয়া ঠেকিয়া পড়ার নেকি। নবীজি বলেন, ইকরাউল কুরআন, কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, এই কোরআনে কারীম কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আর কোরআন হলো আল্লাহর কালাম, কোরআন যে গুনাহগারের জন্য সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ কবুল করে জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে জান্নাতের পথে রওনা করে দিবেন। বন্ধুরা আমার, রাস্তার ধুলাবালু উড়ে যদি চিনির বস্তার মধ্যে পড়ে, ওই ধুলাবালুটাও কিন্তু চিনির দরে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা বলেন? রাস্তার ধুলাবালু উড়ে যদি ময়দার বস্তার মধ্যে পড়ে, ওই ময়দাটাও, ওই ধুলাবালুটাও কিন্তু ময়দার দামে বিক্রি হয়ে যায়। বন্ধুরা আমার, সান্নিধ্য অর্জনের বড় দাম আছে, সাহচর্য অর্জনের বড় মূল্য আছে। এই জন্য কবি দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, করিব জলতে হুয়ে দিলকে अपना दिल कर दो, ये आग लगती नहीं लगाई जाती है। কই দেখো, তোমার অন্তরে যদি আল্লাহর মোহাব্বত আর ভালোবাসার আগুন জ্বালাইতে চাও, একা একা জ্বালাইতে পারবে না। আল্লাহর ভালোবাসা মোহাব্বতের আগুন যে আল্লাহর ওলিদের অন্তরে জ্বলতেছে, তুমি একটু তাদের কাছে যাও, তাদের কাছে বসো, তাদের হাত নিয়ে মাথায় বুলাও, তাদের সাথে মুসাফা করো, মোহাব্বত রাখো, সম্পর্ক করো, কিছু হাদিয়া দাও, বাড়িতে এনে দাওয়াত খাওয়াও, ভালোবাসা নাও, তাদের কাছে কোরআন শিখো। তাদের কাছে যাওয়ার কারণে তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, ওই ভালোবাসাটা ব্লুটুথের মাধ্যমে তোমাদের অন্তরেও আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, একটা ঘটনা মনে পড়ে গেল, বাস্তব ঘটনা। আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান, ভারতে, বাংলাদেশের মধ্যে ঘন ঘন বসতির মতো ভারতে এত ঘন বসতি নাই। অনেক বড় বড় এলাকা, অনেক বড় বড় গ্রাম আর অঞ্চল, 2-4-5টা করে বাড়ি আছে এক একটা গ্রামে, অনেক খালি খালি এলাকা, আবার হিন্দু কবলিত এলাকা, অল্প কিছু কিছু মুসলমানের এলাকা। বন্ধুরা আমার, একবার এক হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলমান এক বাড়িতে একজন ব্যক্তি মারা গেল, এক বুড়া মানুষ মারা গেল। এই বুড়া মানুষটাকে তার সন্তান গোসল গাও করাইয়া, কাফন করাইয়া খাটের মধ্যে
নিয়া বাড়ির বাইরে, ঘরের এরকম বাড়ির বাইরে এরকম শোয়ায়ে রেখেছে, কিন্তু দাফন কাফন জানাজা করার জন্য আর কোনো মুসলমান খুঁজে পাইতেছে না। একজন মুসলমান খুঁজে পাওয়া যাচ্ছে না। রাস্তার পাশে লাশ রাইখা দিছে, সকালবেলায় অপেক্ষা করতেছে রাস্তা দিয়া যদি কোনো ব্যক্তি যায়, যদি কোনো মুসলমান যায় এবং পাঞ্জাবি পায়জামা টুপি পাঞ্জাবি দিয়ে চেনা যায় যে এই ব্যক্তি মুসলমান, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে জানাজার নামাজটা পড়াইয়া গুরুস্থানে দাফন কইরা দিবে। কিন্তু দুঃখজনক হলো সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে যায়, কিন্তু সারা দিনের মধ্যে কোনো মুসলমান এরকম চিনা যায় এমন কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। বিকালবেলায় অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখে এক ব্যক্তি পাঞ্জাবি পায়জামা পরা, দেখলে বোঝা যায় মুসলমান, একটু দাঁড়িয়ে আছে, যাইতেছে খুব হন্তদন্ত হয়ে জুড়ে জুড়ে। এই ব্যক্তি দৌড়িয়ে দৌড়িয়ে পিছনে গিয়ে বলে, ভাই আপনি কি মুসলমান? কয় হ্যাঁ মুসলমান। কয় ভাই আপনার কাছে আমার অন্তরের আকুতি একটা আবদার আছে। কই কি আবদার? আমার আব্বা ইন্তেকাল করেছে গত রাতে, এই যে দেখেন সারাটা দিন ধরে গোসল করাইয়া শোয়াইয়া রাখছি, একজন মুসলমানও পাই না যে আমার আব্বার জানাজাটা করাবে, একসাথে একটু দাফন কইরা দিব। আপনি যদি একটু কিছু মনে না করেন এই উপকারটা কইরে যান। এই ব্যক্তি মনে করলো জীবনের শেষ সময় একটা মানুষের যাই হোক উপকারটা করে যাই। ওই ব্যক্তি গেল, আর এই দুইজন মিলে জানাজার নামাজ পড়ে, কবর খোদা ছিল, কবরের মধ্যে দাফন করে দিল মাটি ঢেলে দিয়ে। ওই দূর দেশের মুসাফির চলে গেল। রাতের বেলা হঠাৎ করে এই ব্যক্তি ঘুরে আসছে, ঘুরে এসে এই বাড়িতে ঢুইকা বলে, ও ভাই আমার, আমি বিপদের কারণে হঠাৎ করে আবার ঘুরে আসতে হলো, একটা মুসিবত। কই কি মুসিবত? কই আমার পকেটের মধ্যে আমার আইডি কার্ড ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কার্ডটা হারায়া গেছে। এই কার্ড যদি না পাই তাহলে আমার দেশের মধ্যে থাকা সমস্যা হয়ে যাবে। আমার এই কার্ড, আমার সবচেয়ে বেশি সন্দেহ হয় তোমার আব্বার লাশটাকে যখন আমি কবরে নামাইছি, আমি তো ওপর হয়েছিলাম, নিচু হয়েছিলাম, আমার বুক পকেট থেকে এই কার্ডটা তোমার আব্বার কবরে হয়তো পড়ে গেছে, আমি খেয়াল করি নাই, তড়িঘড়ি করে উঠে যাওয়ার কারণে হয়তো লক্ষ্য করি নাই, তাড়াতাড়ি দাফন করে ফেলেছি। এখন কি করা যায়, কি করা যায়? আলেম ওলামাও তো আর নাই যার কাছে ফতোয়া নিবে, কি আর করার? বিপদের সময় এই ব্যক্তিরা গিয়ে বাবার কবরের মাটিটা সরাইয়া একটা বাঁশ কেবল সরিয়েছে, আর একটা বাঁশ সরিয়েছে। বাঁশটা সরাইতে দেরি, আর যে দৃশ্য দেখলো এই দুইজন, দেখে আশ্চর্য হয়ে গেল। দেখে পুরা কবরটা এত সুন্দর ফুলে ফুলে ভরে গেছে, এবং একটা বাঁশ সরানোর সঙ্গে সঙ্গে কবর থেকে এক বিমোহিত এরকম সুগন্ধি এসে তাদের নাকে প্রবেশ করল। এই ব্যক্তি বলে, এত সুন্দর ফুল আমি জীবনে দেখি নাই, এত সুন্দর সুগন্ধি আমার নাক কখনো সুঘ্রাণ নেই নাই। চোখে পানি এসে গেল, আর বুক বরাবর ওই ফুলের উপরে বুক বরাবর ওই হারানো কাঠ রাখা আছে। সুবহানাল্লাহ বলেন। ফুলগুলো সরানোর দরকার হলো না, পুরা কবর ভর্তি ফুলে ফুলে ভরে গেছে, আর বুকের উপরে সেই কাঠ নিয়ে তাড়াতাড়ি আবার বাঁশ রেখে দাফন করে দিল। এবার এই ব্যক্তি ওই মুর্দা ব্যক্তির ছেলেকে গিয়ে বলল, ও বন্ধু, তোমার আব্বার কবরে এই ধরনের ফুলে ফুলে ভর্তি কেন? বলো তোমার আব্বা কি আমল করতো, তোমার আব্বার আমলটা আমাকে বলো, আমিও যেন এমন আমল করতে পারি। এমন সৌভাগ্যবান পিতা তোমার ছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে একেবারে চোখ দিয়ে দেখাইলেন তোমার আব্বার এইরকম শুভ পরিণতি। ছেলে বলে, আমার জানা নাই আব্বা কি আমল করত, আর আমল করার মতো এমন কোনো মানুষও তো ছিল না, বড় আলেম ছিল না এরকম ভাবে, সে তো অনেক কিছু জানতো এমনও না। কই আমার মনে পড়ে ওই ব্যক্তিকে হাত ধরে টান দিয়ে
বাবা যে ঘরে থাকতো কাচারি ঘর, ওই ঘরে নিয়ে গেল। গিয়ে দেখে ওই তাকের উপরে একটা কাপড়ে পেঁচানো কি জানি একটা বই, ও নিজেও চিনে না। ওই এই বইটা প্রতিদিন সকালবেলা আমার আব্বা বের করত, বের করে করে কাপড়টা সরিয়ে খুলে এরকম পৃষ্ঠা খুলে খুলে একেবারে উপরের লাইনে আঙ্গুল দিয়ে দিয়ে এইভাবে আঙ্গুল সরাইতো, আঙ্গুল চালাইতো আর বলতো, আমার আল্লাহ এই লাইনের মধ্যে যা বলেছেন এটাও সত্য, এই লাইনে যা বলেছেন এটাও সত্য, এই পৃষ্ঠায় যা বলেছেন এটাও সত্য, এটা আমার আল্লাহর কালাম, এই লাইনে এই পৃষ্ঠায় যা বলেছে এটাও সত্য। ও বন্ধু, পড়তে পারতো না, তেলাওয়াত করতে পারতো না, কেবল বিশ্বাস অন্তরে ছিল যে এটা আমার আল্লাহর কালাম, এবং মুখ দিয়ে বলতো এটা আমার আল্লাহর কালাম বলে বিশ্বাস করি, এবং আমার আল্লাহ এই কোরআনে যা বলেছেন এটা সত্য, তিনি মিথ্যা বলেন নাই। পড়ার যোগ্যতা নাই, শুধু এইটুকু বলতো। এরকম ওই লোকটা বলে, আমার আর বুঝতে বাকি নাই, এই কোরআনের সঙ্গে মহব্বত রাখার কারণে, কোরআনকে প্রতিদিন মহব্বতের সাথে আঙ্গুল চালানোর কারণে আল্লাহ তাআলা তোমার আব্বার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে, তোমার আব্বার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে পরকালে বাঁচার নাজাতের রাস্তা করে দিয়েছে।